আর কোনো ক্ষতি করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভালো স্বপ্ন দেখলে কি করবেন? আল্লাহ শুকর আদায় করবেন। আপনি কাউকে বলতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু এমন লোকেরা বলবেন যিনি স্বপ্ন বুঝছেন। কেউ আপনাকে নিয়ে যদি হিংসা করে, এরকম লোকেরা বললে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো ঘটনা ঘটবে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন না ভাইদেরকে যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তখন ভাইরা তো বুঝতে পেরেছে উনি তো নবী হবেন, এবং তারা তাকে হত্যা করতে কূপে নিক্ষেপ করে ফেলেছিল। অতএব আপনি বলবেন কোনো দিনদার ভালো মানুষের কাছে বলবেন, বলবেন না এরকম না, বলবেন দিনদার ভালো মানুষের কাছে বলবেন। তিনি তখন একটা ভালো ইন্টারপ্রিটেশন দেবেন, যেই ইন্টারপ্রিটেশন দেবেন আপনার জীবন তাই করবে। আচ্ছা, 2 নম্বর জিনিস আমি বলছি, তাহলে যে যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে আপনি কাউকে বলবেন না। কাউকে বললে আপনি যা বলবেন তাই, মানে আপনি বলবেন এবং উনি যা ইন্টারপ্রিটেশন করবে তাই করবে। আর যদি আপনি কিচ্ছু না বলেন, বরং আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে বাঁচাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যুদ্ধ থেকে ফিরে এসেছে, আমার স্বামী আসে নাই। রাসূল বলেন, কোনো প্রবলেম নেই, ফিরে আসবে। এবং তিনি সত্যি ফিরে এসেছেন। এরকম 3 বার ঘটেছে। চতুর্থবার তার স্বামী যুদ্ধে গিয়েছেন আর ফিরে আসেন নাই। তো তিনি রাসূলের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে, রাসূল নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেন, কেন এসেছো? তিনি বলেন, এই উদ্দেশ্যে এসেছি। তো বলে যে তোমার স্বামী তো তাহলে মারা গেছে যুদ্ধের ময়দানে। এবং কিছুক্ষণ পরে সত্যি সংবাদ এসে তার স্বামী মারা গেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটছে। কি? বলে, এরকম একজন নারী এসেছিলেন আপনার কাছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার স্বামীর কি অবস্থা, মানে সে আমাকে বলেন তার স্বামীর কি অবস্থা এটা জানার জন্য। আমি তাকে জানার পর বললাম, মনে হয় সে মারা গেছে। এরকম অবস্থা। কারণ স্বপ্নে সে মানে যা দেখেছে স্বপ্নের ব্যাখ্যা, সে এটা স্বপ্নের ব্যাখ্যা যে যুদ্ধের ময়দান থেকে তার স্বামী ফিরে আসে নাই, এটা সে স্বপ্নে দেখেছে। তো যুদ্ধের ময়দানে তার স্বামী ফিরে আসে নাই, কেউ বলছে স্বামী মারা গেছে, এরকম স্বপ্ন। তো 3 বার রাসূল বলছে, না এটা ঠিক না, তোমার স্বামী ফিরে আসবে। এবং চতুর্থবার রাসূলকে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে না, সে তো তাহলে মারা গেছে, তুমি তো খারাপ স্বপ্ন দেখেছো, সে তো মারা গেছে যুদ্ধের ময়দানে। এবং সত্যি পরে তার লাশ চলে এসেছে। রাসূল আয়েশার কাছ থেকে শোনার পরে বলেন, তুমি এইরকম ইন্টারপ্রিটেশন দিলা কেন? স্বপ্নে তো ব্যাখ্যা এরকম দেওয়া হয় না, এরকম দেওয়া যায় না। কারণ স্বপ্নের ব্যাখ্যা যা দেওয়া হয় সেটাই ঘটে। অতএব স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন এমন ভালো মানুষের কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন।